এই বেড়া চাপা আগে ছিল দেবালয়। চন্দ্রকেতু রাজা গোরাচাঁদকে দেখে টিটকারি করেছিল, বাবা ঠাট্টা ব্যঙ্গ করেছিল। ওই চন্দ্রকেতু রাজার মা ডেকে বলেছিল, বাবা গোরাচাঁদ, বাবা গোরাচাঁদ, আমার ছেলে তোমার চিনতে পারিনি। বাবা গোরাচাঁদ, খবরদার যেন তুমি বদদুয়া দিও না। বাবা চন্দ্রকেতু রাজা বলেছিল, ও গোরাচাঁদ, যদি তুমি লোহার বেড়ায় চাপার ফুল ফুটে দেখাতে পারো, আমি তোমাকে পীর বলে মানব। আল্লাহর ওলি কিছু লতা পাতা নিয়ে এইবারে কি করলেন, বাবা লোহার বেড়ায় ধরে বলেছিলেন, লোহার বেড়া থেকে বলেছিলেন, আয় আল্লাহ, আমি তোমার বান্দা আব্বাসউদ্দিন বলছি, এই লোহার বেড়ায় চাপার ফুল ফুটে আল্লাহ তুমি একটাবার দেখিয়ে দাও। ওলিদের কথা, আল্লাহর মাহবুবদের কথা, মুহূর্তের মধ্যে ওই লোহার বেড়ায় চাপার ফুল ফুটে গেল। জি, সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ আমার গোরাচাঁদ পীরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাহবুব ছিলেন, একটু ভাবলেন? সেই পীরের নামে আজকের আপনারা এই মাহফিল কায়েম করেছেন। আমি বলবো, আমার আব্বাসউদ্দিন গোরাচাঁদ এখনো জিন্দা, এখনো জীবিত কবরে। জি, নিশ্চয়ই তিনি এই মাহফিলের দিকে রুহানি নজর তিনি দিচ্ছেন। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহ আপনাদের নিশ্চয়ই তৌফিক দিন, আল্লাহ আপনাদের ক্ষমতা দিন, সে হুজুরের নেক দোয়া আপনাদের কপালে দিয়ে দিন। যাক, আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম পীরেদের সম্বন্ধে। এইবার আমি একটু বলতে চাই আমার দয়ার নবীর কথা। এই মাসে তিনি এত কাঁদতেন কেন বাবা? এত চোখের পানি ফেলতেন কেন বাবা? জানেন না? এই যে আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নামে এই যে মাহফিল আপনারা করেছেন, কপাল আপনাদের, সৌভাগ্য। আমি বহু জায়গায় জলসা করি আপনাদের দোয়ায়, কিন্তু আপনাদের মতো মানুষ যে আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নামে এই যে মাদ্রাসা, আপনারা এই মাহফিল আপনারা যে করেছেন, সত্যি আজকের মনটা ভরে যাচ্ছে। জি, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে আরবে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আজকের বেড়া চাপার মতো জায়গায় এসে উনি কলেমার পতাকা উড়িয়েছিলেন। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? দৌড়দৌড়ি করে এত খেটে গাড়ি বাড়ি জমি করেছিলিস, একবার দেখি তারা কি করছে। মরা মানুষগুলো ওই বারান্দায় এসে আফসোস করছে, ওরে আমার সন্তান, আমি তোর আব্বা কত কষ্ট করে বাড়ি করেছি, আজকের তোর জন্য হরাকে সরাগান করিনি বাবা। সারাদিন আমি মাঠে খেটেছি তোর জন্য, আজকের এত কষ্ট করে রেখে এসেছি বাবা।
ওরে আমার সন্তান গো, ওরে আমার আওলাদ, তুই আমার নামে একটু সপ্রেশানি কর, দুটো ফকির মিসকিন খাইয়ে দে। ও ভাইরা বাবাজি কি বলবো, আজকের বাপের কথা ভুলে গেলেন, মায়ের কথা ভুলে গেলেন, নানা নানির কথা ভুলে গেলেন, দাদার কথা ভুলে গেলেন, আজকে দুনিয়া করে পাগল হয়ে গেলেন। এই চাঁদে যদি দুটো ফকির মিসকিন খাওয়াতে পারতেন, যদি তাদের পাতে দুটো ভাত দিতে পারতেন, তারা যদি একবার বলতো আল্লাহ আজকের আমার দানা পানি দিয়েছে, আল্লাহ ওকে তুমি শান্তি দাও, আল্লাহ তুমি নাজাত দাও, এই কথা যদি কোন ফকির মিসকিন বলে, আল্লাহর ফেরেশতারা নূরের খানজা করে ওই মুর্দাদের কবরে পৌঁছে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমরা করছি। হ্যাঁ, আমি আপনি মরে গেলে আমার আপনার আওলাদ, আমার আপনার সন্তান, এরা কি সবরসানি করবে? ভরসা আছে? জি। আজকের তাই বলছি, এই চাঁদে মরা মা বাপের কবরটা একটু জিয়ারত করুন, তাদের নামে ফকির মিসকিন খাইয়ে দিন, হাত তুলে প্রত্যেক নামাজে একটু মোনাজাত করুন। এই শাবান, এই চাঁদ যখন আকাশে দেখা যেত বাপ, আমার নবী বেশি বেশি করে কাঁদতেন, নবী আমার চোখের পানিগুলো ফেলতেন। সাহাবীরা বলতেন নবী গো, এই শাবানের চাঁদ এলে আপনি এত কান্না কাঁদেন কেন? ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাক বলেছিলেন সাহাবীরা, এই যে শাবানের মাস, যদি জীবনের গুনাহগুলো, বাবা জীবনের পাপগুলো বাবা যদি ধুতে না পারো, পরিষ্কার না করতে পারো, আর কোন মাসে করবে? এই জন্য মাস্টারওয়ালা সাবান দিয়েছে, যত পারো চোখের পানিগুলো ফেলবে, হাত তুলে মোনাজাত করবে, আল্লাহর কাছে কাঁদবে, তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তিনি মাফ করে দেবে। কই আজকের কড়া মানুষ কাঁদছে? হ্যাঁ, কড়া মানুষ চোখের পানি ফেলছে, এখন ফুর্তি করছে, আনন্দ করছে। জি, আপনি সোনপুরের বাজারে যান, এখনো পর্যন্ত লোক গিজ গিজ করছে। এই ভোগালীর ভাইরা এখনো পর্যন্ত আনন্দে মেতে আছে, কিন্তু মনে নেই যে এত বড় একটা মাহফিল, যদি এইখানে 1 ঘন্টা বসা যায়, হাত তুলে যদি মোনাজাত করা যায়, আল্লাহর কাছে যদি দোয়া করা যায়, তাহলে জীবনটা কত শান্তির হয়। জি, কিন্তু আজকে আমাদের খেয়াল আছে বাবা? নেই, নেই। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, যেদিন কাফন গায়ে লেগে যাবে, তোমার ছেলে তোমার মেয়ে 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, আব্বা আব্বা বলে, মা মা বলে কাঁদবে। 3 দিন পরে ওরা আমার আপনার কথা ভুলে যাবে। আপনি যে রোজগার করেছেন 2 হাতে, ওই রোজগার গুলো ওরা কিন্তু আমোদ প্রমোদ করবে। তাই বলি ভাইজান দেরি করো না, তাই বলি সোনার চাঁদ লেট করো না।
বাবা নিজের পুজো একটু নিজে করো, আল্লাহর কাছে কাঁদো, জীবনটা পরিবর্তন করো, আগামী দিন তুমি শান্তি পাবে। আর যারা কবরে গেছে বাবা, ওরা কি বলছে, আল্লাহ আমার তুলে দাও, আল্লাহ আমার তুলে দাও, আমি মসজিদে যাব, আমি মিলাদে যাব, আমি ঈদগাহে যাব, আল্লাহ তোমার নাম বলে স্মরণ করব। কিন্তু না না না, মরণের পর তোলা হবে না, আর আনা হবে না। জীবন একবার সুযোগ দিয়েছিলেন, আজকের আপনি শেষ করে দিয়েছেন সময়টা, এই জন্য কেঁদে লাভ হবে না। আল্লাহর আলেমরা, ওলামাগণেরা আজকে তারা চিল্লে চিল্লে বলছে কেন, বাবা বাঁচো, বাবা জীবনটা তৈরি করো। আজকের আলেমের কথায় আমরা কিন্তু কান দেই না। জি, আজকে যদি আমরা একটু মনের কান দিয়ে শুনতাম, আমাদের পরিবর্তন আসতো। জি, আজকের আমরা সেই কানলি শুনিনি, সেই কানলি আজকের এগিয়ে যাইনি। জি, পাক এমন করলে হবে না। একবার মাথাখানা তোলো, 3 দিন তোমার দেখিনি, আমার কলিজা পুড়ে পুড়ে যাচ্ছে। হাসান হোসেন নানা নানা করে কাঁদছে, একবার তাকিয়ে দেখো, আমার রহমতের নবী মাথা তোলে না, আমার দিনের নবী মাথা তোলে না, শুধুই কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, ওদের উপায় কি হবে। আমার নবী কাঁদছে। আল্লাহর নবীর মেয়ে ডেকে বলেন, আব্বাজি গো, আমি আমার জীবনের যত নেকি, আমি ফাতেমার তাহাজ্জুদের নামাজ পড়ি। আব্বা জান রে, আমি প্রায় সব সময় কোরআন পড়ি, আমি আমার জীবন যত নেকি করেছি, সব নেকিগুলো আব্বা জান আমি উম্মতের জন্য দান করে দিলাম। আমার দিনের নবী, রহমতের নবী যখন মাথা তোলে না, ইমামে হাসান হোসেন আমার নবীর পিঠের উপরে চড়ে নানা নানা বলে কাঁদতে লাগলেন। ও নানাজি গো, একবার মাথাখানা তোলো, তোমার গাল আমরা চুমা দেব, এমন করে আমাদের ভুলে কেন পড়ে আছো। ও মুসলমান, কি বলবো, আজকে সেই নবীর কথা আমরা ভুলে গেছি বাপ। আজকে দুনিয়া দুনিয়া করে পাগল বাবা, সংসার সংসার করে পাগল, একবার নবীর কথা মনে করি না। আমার নবী 63 বছর বেঁচে ছিলেন বাপ, জীবনে কত রক্ত তিনি দিয়েছেন, 2টো দ্বন্দ্বার শহীদ করে দিয়েছেন, নিজের ঘর মক্কা শরীফ ছেড়ে উনি মদিনায় পাড়ি দিয়েছেন একমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য বাবা। আজকে রে সেই নবীর মাহফিল, এই নবীর মজলিস, ভোগালীর একটা ভাই বাড়ি থাকার কথা। জি, আজকে সব কুটুম খাওয়াচ্ছে, কুটুম এসছে, কুটুমির আপ্যায়ন করছে, কিন্তু একবার কি ভেবেছে আজকের মরা মা বাপ গুলো কবরে? জি, আজকে তারা কত কষ্ট পাচ্ছে কবরে। আজকের আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, একটু দোয়া নেবে তারা। জি, কিন্তু আজকের আমরা এইখানে এসে বসে যদি একটু মোনাজাত করতে পারতাম, 2টো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারতাম, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? সে আওলাদ কই? আমার নবী নিজে কাঁদছেন, আমাদের কথা স্মরণ করে, আমাদের কথা মনে করে, আর আজকের আমরা আনন্দে বেড়াচ্ছি। জি, কালকের মরে যান, যখন মাটিতে আপনাকে দেওয়া হবে, 3টে প্রশ্ন করা হবে, মান রব্বকা, ওমান নবিয়কা, ওমা দীনুকা। দেখেন
এখানে কিন্তু নবীর নাম চলে এসছে। মান রব্বুকা, তোমার রব কে? আমার নবীও কার? তোমার নবী কে? আমার দিনও কার? তোমার কোন দিনে তুমি ছিলে? প্রশ্ন করবে। জি, আজকের কি জবাব দেবেন সোনা? কি উত্তর দেবেন? আছে তো উত্তর? জি, উত্তর আছে না শুধুই আন্দাজে বেড়াচ্ছে? জি, ওই নবীর কথা যখন বলবেন, আমার নবী যখনই বলবেন, তখন আপনি চামড়ার চোখে দেখে নেবেন নবী পাক আপনার কাছে হাজির। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক আপনার কাছে এসে হাজির। আল্লাহর ফেরেশতাদের ডেকে বলবেন, ও ফেরেশতারা, আর আযাব দিও না, কোনো প্রেশানি চলবে না। এই যে আমার উম্মত, আমি নবী পাক এসেছি। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা সওয়াল করছিলাম কিন্তু সওয়াল করতে দিল না। আজকে নবী পাক কবরে হাজির। ও ভাইরা, আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা দেরি করবা না, আমার বন্ধু যখন এসেছে ওই কবরে কোনো কথা চলবে না। আজকে জান্নাতের বিছানা তোমরা বিছিয়ে দাও। কি গো, সেই কাজ আমরা করেছি? তাই মা ফাতেমা নবীজির গলাখানা জড়িয়ে বলছে, আপু তুমি মাথাখানা তোলো, আর থাকবে না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, প্রাণের নবী তখনও কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে পাপী, ওদের উপায় কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুটো নাতি পিঠের উপরে পড়ে বাবা গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। ও নানাজি মাথা তুলুন। আর এমন করে আপনি থাকবেন না, মাথা তুলুন। আমার নবী ওই হাসান হোসেন দি তাকালেন না। মা ফাতেমা ডেকে বলেছি, না আব্বাজান গো, আমি আমার জীবনে যত নেকি করেছি আজকে তো দিয়ে দিলাম, আর আমার হাসান হোসেনকে আমি মা কিন্তু কোরবানি দিলাম। নবীর মেয়ে যেই মুখে বলে দিয়েছে, মা ফাতেমা বলার পরে আমার নবী মাথা রাখতে পারলেন না। আমার দিনের নবী এইবার মাথাখানা তুলে মা ফাতেমার গলাখানা জড়িয়ে বলেছিল, মা গো, ও মা ফাতেমা, তুমি যে কথা মুখে উচ্চারণ করেছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার বাচ্চা দুটো আজকের কুরবানি হয়ে যাবে মা। জি, আল্লাহর নবী, রহমতের নবী মেয়ে যখন কাঁদছে, চোখের পানিগুলো যখন ফেলে দিচ্ছে, এইবার আমার নবী যখন কাঁদছে, আল্লাহর নবী বলেছিলেন, মা ও ফাতেমা, তুমি মা যে কথা বলেছো আল্লাহর দরবার পৌঁছে গেছে, কবুল হয়ে গেছে। তবে মনে রেখে দিও, এই উম্মতের জন্য হাসান হোসেন রক্তটা আল্লাহ কবুল করে নিয়েছে, ওদেরকে আমার আল্লাহ নাজাত মুক্তি দিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে একটু ভাবলেন আমাদের জন্য নবী কি করলেন, আমাদের জন্য নবী কি করেছেন? একটু ভাবুন। যত ভাই আমরা এখানে বসে আছি, আপনারা প্রত্যেকের কাছে আমি জানতে চাচ্ছি, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বলুন, সবাই বলেন, সবাই চিল্লে বলেন, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো না বাসেন না? জি, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর।
সেই নবীকে যারা ভালোবাসেন মহব্বত করে, আমি 5টা আল্লাহর বান্দা, 5টা 25 কিলো করে চাল সেই এতিম নবীর নামে, আমার আব্বাসউদ্দিন গোরাচাঁদের মাহফিল, 5 জন আল্লাহর বান্দা 25 কিলো করে চাল আপনাদের কাছে আমি দাবি করছি। দেখি নবীকে কেমন ভালোবাসেন আপনারা, দেখি নবীকে কেমন মহব্বত করেন। এত ভাই আমার বসে আছেন সামনে, 5টা আল্লাহর পাগল, 5টা আল্লাহর বান্দা 25 কিলো করে চাল দেবে। 5 জনের নাম আমি চাই। প্রথম নাম্বারে কার নাম হবে বলুন? যে হুজুর, এই শবে বরাতের চাঁদ, আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের আহা বলার কেউ নেই। সেই মরা মা বাপের নামে আর তারা খাবে না, আর তারা পড়বে না, আর তারা আমার আপনার কাছে আসবে না, এতিমের মতো কবরে পড়ে আছে বাবা। সেই মরা মা বাপের নামে 25 কিলো চাল দেবেন। প্রথম নম্বরে বলুন কে দেবে? আমি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব। হ্যাঁ, আফতার গাইন ভাই প্রথম নম্বরে নাম লিখাচ্ছেন, আমার আফতার গাইন ভাই। আল্লাহ গো, এই শবে বরাতের চাঁদে উনি 25 কিলো চাল দেবেন। আল্লাহ ওনার দানটা কবুল করিলেন, ওনার বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দেবেন না। কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার কেতাব আলী ভাই, আয় আল্লাহ তোমার পাগল বান্দা আমার কেতাব আলী ভাই, উনি 2 নম্বরে নাম লেখাচ্ছেন।
আল্লাহ সত্যিকারে তোমার প্রেমের বান্দা আজকের আগামী বছরে 6 তারিখে মা বাপের নামে উনি একটা গরু দান করবেন। আল্লাহ গো ওনার দানটা কবুল করুন। আল্লাহ ওনার রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দিন। আমি দুহা দিয়ে যাচ্ছি আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহর যার ভুকা রাখবেন না। সবাই জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর। একজন মহিলা গোপনে 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে আমার জননী। আল্লাহ একজন মহিলা তার মনটা কত উদার, না 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 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ এই মহিলার দানটা কবুল করে কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন 1 টিন তেলকে দেবেন বাবা